আসসালামু আলাইকুম সবাইকে। আমি রামিসা আঞ্জুম নিপা। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে 2.2 এর অনুশীলনী অঙ্কগুলো। 2.2 এর অনুশীলনী অঙ্কগুলো আমরা কোথা থেকে স্টার্ট করতে পারি? 10 নাম্বার থেকে যদি আমরা অনুশীলনী 2.2 স্টার্ট করি, যে 10 নম্বর অঙ্কটা, তো 10 নম্বর অঙ্কটা কি আছে? 10 নম্বর অঙ্কটাতে বলা আছে যে a ইকুয়াল টু হচ্ছে কি, a ইকুয়াল টু হচ্ছে 3 4, আর b ইকুয়াল টু কি বলা হয়েছে? b ইকুয়াল টু বলা হয়েছে আমাকে যে b ইকুয়াল টু কি 2 4 2 4। তো এরপর বলছে কি, এরপর আমাকে বলছে যে হচ্ছে যে x belongs to a এবং y belongs to কি b, মানে x হবে a থেকে এবং y কি হবে, y হবে b থেকে। এবং আর কি বলছে? বলছে a এবং b এর উপাদানগুলোর মধ্যে কি হবে, x গ্রেটার দেন হবে কি y। মানে এখানে যে আমাদের সম্পর্কটা, সেই সম্পর্কটা কি ছিল? সেই সম্পর্কটা হচ্ছে x y থেকে বড়। তো যদি আমরা এই অন্যটাকে r হিসেবে চিন্তা করি, তাহলে কি হবে? এখানে হবে যে r এর মানগুলি হবে x y এর মানগুলি কি হবে, x belongs to a আর y belongs to কি হবে b, আর এখানে x কি হবে, y থেকে বড়। তো যদি x belongs to a হয়, তাহলে আমরা কি জানি x এর মান কি হবে, 3 হবে। x এর মান যদি 3 হয়, তাহলে দেখো এখানে b কোথা থেকে আসবে? b আসবে তোমার, সরি y কোথা থেকে আসবে? y আসবে হচ্ছে b থেকে। তো b এ কি কি আছে? b আছে 2 এবং 4। যেহেতু 2 3 থেকে ছোট, তাহলে y এর মানটা কি হবে, y ইকুয়াল টু হবে 4। আবার x ইকুয়াল টু কি আছে, 4 আছে। তাহলে এখানে y কি হবে, y অবশ্যই 4 থেকে বড় কিছু হইতে হবে। কিন্তু এইখানে আমার 4 এর থেকে বড় নাই বেশি। দেখো y এর মান কোথা থেকে আসবে, b থেকে, কিন্তু b এ কি 4 এর চেয়ে বড় সংখ্যা আছে? নাই। তাই b এ y এট লিস্ট কি থাকতে হবে, 5 বা 5 এর চেয়ে উপরে। তাহলে আমার এই জিনিসটা বাদ চলে যাবে। তাহলে কি হবে, r ইকুয়ালস টু হবে কি, r ইকুয়ালস টু হবে কি 3 এবং 4। এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে? এরপরে যদি আমি 13 নম্বর অঙ্কটা করি, যে 13 নম্বর অঙ্কটা কোথায়? 13 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? বলা হয়েছে একটা ফাংশন দেওয়া আছে f of y ইকুয়াল টু, বলা হয়েছে y স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে হবে কিউব, আর মাইনাস 4y মাইনাস 8। এখানে বলছে কে কোন মানের জন্য f of minus 2 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে আমি যদি f of minus 2 আমি লিখি এখানে, তাহলে আমরা কি করব, y এর সব জায়গায় আমরা minus 2 এর মানটা বসাই দিব। minus 2 এর মান বসালে কি হবে, minus 2 এর মান বসালে এটা আমরা একটা মানে মান পাবো, এই পুরো সবগুলোর একটা মান যদি দেখো, এখানে -2 এর 8 কিউব কি হবে, -8 প্লাস 4k মাইনাস প্লাস 8 মাইনাস 8 ইকুয়াল টু কি হবে, আমার 0 হবে। কারণ কি বলছিলাম, কারণ -2 এর ফাংশনের অ্যান্সার কি হবে, 0 হবে। তাই এটার মানও কি আমার 0। যেহেতু এটার মান 0, দেখো -8 প্লাস 8 কাটাকাটি যাবে, থাকবে কি আমার 4k, এই 8 টা কিউবের পাশে নিয়ে গেলে থাকে 8। তার মানে k এর মান কত হবে, k ইকুয়াল টু হবে আমার 2। আচ্ছা, এরপর যদি আমরা 14 নম্বর অঙ্কটা দেখি, 14 নম্বর অঙ্কটাও এটার সেম, এটার মতোই প্রায়, কিন্তু 14 নম্বর অঙ্কে যা একটু ডিফারেন্ট আছে সেটা কি, সেটা হচ্ছে তোমার বলছে এখানে f of x ইকুয়াল টু 0 হবে। যদি f of x ইকুয়াল টু 0 হয়, কি হয়েছে আমার এখানে, আমার বলছে f of x ইকুয়াল টু কি আছে, x কিউব মাইনাস 6x স্কয়ার মাইনাস 11 প্লাস 11x মাইনাস 6। মানে কি বলছে, x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যদি ধরো x এর মান যদি আমরা এখানে 1 বসাই, x ইকুয়াল টু যদি আমি 1 ধরি, ধরো x ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে কি হবে, তাহলে হবে এখানে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। এখানে অ্যান্সারটা কি আসবে, এখানে হচ্ছে 1 minus 6 plus 11
মাইনাস 6 ইকুয়াল টু কত, এখানে আসবে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো তার মানে কি হলো, x এর মান যদি আমার 1 হয় তাহলে আমার x এর মান কি আসবে, 0 আসবে। এখন দেখো এখানে আমরা ইজিলি প্রথমে 1 দিয়ে করে আমার 0 এসে পড়ছে। এখন যদি এরকম হইতো যে এখানে 1 দিয়ে 0 হয় না, তখন কি করব আমরা, তখন আমরা যেটা করব, তখন আমরা এখানে 1 বসাবো, -1 বসাবো, তারপর প্লাস বসাবো, +2 বসাবো, এরকম ভাবে করে করে আমরা দেখবো যে কোন মানটা বসাইলে আমার এই জায়গায় f of x এর মান কি আসে, 0 আসে। এখন যেহেতু আমরা জানি গেছি যে কি হচ্ছে, আমার x এর মান যদি আমার 1 হয় তাহলে কি হবে, আমার এই পুরো অ্যানসারটার মান কি হবে, 0 হবে। তো দেখো এখানে তাই আমরা কি করব, যেহেতু দেখো এই সূত্রটা আমার মেনে চলতে হবে, x ইকুয়াল টু কত হবে, 1। যদি আমি 1টাকে এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, x - 1 ইকুয়াল টু কি, 0। আমার x - 1 ইকুয়াল টু কি আসবে, 0। এই জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে এখন। তো আমরা এক লাইন ফাঁকা রেখে সেকেন্ড লাইনে যদি যাই, দেখো এইখানে যেহেতু 3 আছে, মানে এখানে যেহেতু পাওয়ার 3 আছে, সবচেয়ে বড় পাওয়ার কোথায়, এখানে 3। তাই এখানে আমি এই x - 1 তিনবার লিখবো। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমার 3 আছে উপরে। যদি আমি x - 1 তিনবার লিখি তাহলে দেখো এখানে কি হবে, এখানে ফার্স্টে ধরো x - 1 লিখলাম, তো এখানে x স্কয়ার হলো। x স্কয়ারের সাথে কেন লিখলাম, কারণ x স্কয়ারের সাথে যদি আমি x গুণ করি তাহলে কি পাবো, আমি x কিউব পাবো। লিখলাম আমরা x কিউব, এই x স্কয়ারের সাথে x গুণ করলাম। তারপর আবার কি করব, এখন আমরা দেখো ফার্স্টে আমরা x স্কয়ারের সাথে আমরা x গুণ করছি, এরপর কি করব, x স্কয়ারের সাথে এই -1 গুণ করব। -1 গুণ করলে কি আসবে, -1 গুণ করলে আর আসবে হচ্ছে -x স্কয়ার। আচ্ছা, এই -x স্কয়ারে দেখো এখানে কি লিখছে, -6x স্কয়ার ছিল, তো আমার -1 x স্কয়ার আমি লিখে ফেলছি, তাহলে আর কি থাকবে, -5x স্কয়ার। আবার দেখো এখানে যদি -5x স্কয়ার হয় তাহলে এখানে আমার কত লিখতে হবে, যেহেতু এখানে আর একটা x আছে, তাহলে এখানে লিখতে হবে আমার -5x। তাহলে কি হবে, এই -5x টাকে যদি আমি এটার সাথে গুণ করি তাহলে কি হবে, -5x স্কয়ার কি হবে, তারপর আবার -5x স্কয়ারের সাথে 1 গুণ করলে, -1 গুণ করলে তাহলে কি হবে, +5x। আবার যদি এখানে +5x আছে যেহেতু, তাহলে এখানে -11x আছে, তাহলে এখানে কি হবে, 6x। কারণ এখান থেকে 5x সরায় ফেলাইলে 11x থেকে 6x থাকে। তারপর এখানে আবার কি হবে, +6x। এই +6x থেকে এই x টা যেহেতু বাদ যাবে, তাই এখানে শুধু কি থাকবে, শুধু 6 থাকবে। এরপর কি হবে, এরপর এখানে -6 আসবে। এর পরের লাইনটা যেটা, সেটা হচ্ছে x স্কয়ার - 5x + 6, এটা থাকবে, আর x - 1 একসাথে থাকবে। এরপর লাইন কি, x - 1 একসাথে থাকবে। এইটাকে আবার কেমন মিডল টার্ম বের করতে হবে, যে x স্কয়ার মাইনাস, যেহেতু 6 আছে তাহলে কি হবে, এখানে 3 - 2x হবে, আর +6। তাহলে এটার অ্যান্সার হবে আমার x - 1, আর এখানে x স্কয়ার, x কমন নিলে আমার এখানে x - 3, আর এখানে যদি আমি -2 কমন নিই তাহলে হবে x - 3। তাহলে x - 1, x - 3, আর কি হবে, x - 2, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে x এর কোন কোন মানের জন্য হচ্ছে আমার এটা হবে, x এর x ইকুয়াল টু যদি আমরা 1 দেই তাহলে হবে, যদি 3 আর হয় 2, এই তিনটা মানের জন্য কি হবে, আমার f of x এর মান 0 হবে। আচ্ছা, এরপর কি করবো, এর পরের অঙ্কগুলি হচ্ছে 15 আর 16 নম্বর অঙ্কটা আমরা করতে পারি। দেখো তো এখানে এই আমার x এর মান কি আসছে, এখানে x এর মান হচ্ছে আমার 1 2 কিংবা 3। আচ্ছা, এর পরের অঙ্কটা কি হচ্ছে 15 নম্বর। 15 নম্বর অঙ্কে কি বলছে, 15 নম্বর অঙ্কে আমাকে
বলা হয়েছে যে এফ অফ এক্স, যেটা এই এফ অফ এক্স ইকুয়াল টু বলা হয়েছে আমার 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। ঠিক আছে, এখন বলছে কি আমাকে, এখন আমাদের বলছে যে f of 1 divided by x square plus 1 divided by 1 divided by x square minus 1 equal to কত? আচ্ছা, এটার মান বের করতে বলছে। যেহেতু আমার এখানে f of কি বের করতে বলছে, আমরা f of 1 divided by x square মানটা বারবার ইউজ করা হয়েছে, তাই আমরা এই মানটা আগে আমরা বের করে নিব। যদি এই মানটা বের করি তাহলে কি হবে, এই x এর জায়গায় আমার কি আসবে 1 divided by x square plus 1, আবার কি হবে 2 into 1 divided by x square plus 1, সরি এখানে মাইনাস 1 আছে, মাইনাস 1। এখানে কি হবে, এখানে আমার x স্কয়ার থাকবে, পরে থাকবে 2, আর এখানে প্লাস 1 যদি উপরে উঠে যায় তাহলে কি হবে প্লাস x স্কয়ার, আর ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই আবার এখানে নিচে থাকবে কি x স্কয়ার, উপরে যেহেতু 2 গুণ আকারে আছে 2, এখানে 1 এর আগে মাইনাস থাকার কারণে মাইনাস, 1 এর সাথে x স্কয়ার যোগ গুণ হওয়ার কারণে x স্কয়ার। এরপর কি হবে, এই x স্কয়ার আর এই x স্কয়ার যাবে কাটাকাটি, আর 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। তো আমার f of 1 divided by x স্কয়ার এর মান কি, এটা। এখন আমরা কি করব, এই দুইটা জায়গায় এই মানটা বসাই দেব। যদি আমরা এইখানে এই দুইটা মান বসাই দিই, মানে কি, মানে হচ্ছে এই মানটাকে এখন আমরা ডাইরেক্ট এই দিকে ইউজ করব। এখানে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, দেখো এখানে কি করব আমরা 2 প্লাস x স্কয়ার divided by 2 minus x square plus 1 divided by 2 plus x square 2 minus x square minus 1। এটাখানে আমরা কি করব, এর পরের লাইনটা হবে যে 2 plus x square, যেহেতু এখানে প্লাস 1 আছে তাই এখানে কোনো চেঞ্জ হবে না, প্লাস দিয়ে নিচের জিনিসটা উপরে উঠে যাবে, যে 2 প্লাস মাইনাস x square, আর নিচেরটা কি হবে, নিচেরটা হচ্ছে হবে 2 মাইনাস x স্কয়ার। এখানে দেখো এই জায়গায় যেহেতু নিচে কি আছে 2 মাইনাস x স্কয়ার আছে, আর এখানে যেহেতু মাইনাস 1 আছে, তাহলে কি হবে, প্রথমে আমরা লিখব 2 প্লাস x স্কয়ার, এই মাইনাস 1 এর জন্য এখানে আসবে একটা মাইনাস, আর এখানে 2 এর আগে যেহেতু প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আবার এখানেও প্লাস থাকার কারণে কি হবে মাইনাস হয়ে যাবে। এখানে যেহেতু এটা উপরে আসবে তো এখানে 2 এর আগে মাইনাস হবে, আর এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে কি হয়ে যাবে প্লাস x স্কয়ার হয়ে যাবে। প্লাস x স্কয়ার হইলে এর পরের লাইনটা কি, এইটা যেহেতু এইটার নিচে আছে, এই দোনটা কি হবে আমার, এই দোনটা আমার কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাওয়ার পর কি থাকবে উপরে 2 প্লাস x স্কয়ার, ও x স্কয়ার যাবে আমার কাটাকাটি, কারণ কি দেখো এখানে আছে কি, এখানে আছে হচ্ছে মাইনাস x আর এখানে আছে প্লাস x, আর এখানে কি আছে মাইনাস 2 আর এখানে প্লাস 2, তাহলে কি হবে এখানে, এখানে উপরে থাকবে আমার 4 আর নিচে থাকবে কি 4, নিচে থাকবে আমার নিচে থাকবে আমার 2x স্কয়ার, আর এখানে 2 2 কাটাকাটি যায়, উপরে থাকবে 2 আর নিচে থাকবে শুধু x স্কয়ার। এটাই আমার কি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটার মান কি হবে, এটার মান হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই x স্কয়ার। এর পরের অঙ্কটা কি, এর পরের অঙ্কটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 16 নম্বরের অঙ্ক কি বলছে, g of x equal to 16 নম্বর অঙ্কে কি বলছে, 16 নম্বর অঙ্ক বলছে হচ্ছে g of x, 16 নম্বর অঙ্ক এখানে বলছে যে g of x equal to 1 plus x square plus x to the power 4 divided by x square। আমাকে কি দেখাইতে বলছে, আমাকে বলছে যে g of 1 divided by x square equal to কি হবে g of x square, মানে কি আমার এই x এর জায়গায় একবার কি বসাইতে হবে, এই x এর জায়গায় বসাইতে হবে একবার 1 divided by x square। যদি প্রথমে আমরা 1 divided by x square লিখি তাহলে কি হবে 1, এই x square এর জায়গায় কি হয়ে যাবে 1 divided by x square
পরে আরেকটা স্কোয়ার প্লাস এই এক্স এর জায়গায় কি হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার উপরে টু দি পাওয়ার 4। দেখো এখানে এক্স এর মানের জায়গায় আমার এই মানটা বসছে, এই কারণে আবার টু দি পাওয়ার 4 বা উপরে পাওয়ারগুলি আবার পাওয়ার হচ্ছে। তো ডিভাইডেড বাই কি হবে এই এক্স স্কোয়ারের এক্স এর জায়গায় কি হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এই এক্স এর উপর যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা থাকবে এভাবে। তো এরপরে কি নিব, পরের লাইনটা কি হবে, পরের হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কি হবে 8 ডিভাইডেড বাই কি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। যেহেতু দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, আর যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, তাহলে হয় যোগ। তাহলে এখানে কি হবে, এখানে হবে এই জায়গার নিচে হবে x টু দি পাওয়ার 8, যেহেতু সবচেয়ে বড় পাওয়ার x টু দি পাওয়ার 8, আর এখানে উপরে কি হবে x টু দি পাওয়ার 8 মানের জায়গায় x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে কি হবে, নিচে হবে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এই x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 কাটাকাটি যা থাকবে x টু দি পাওয়ার 4, তাহলে কি থাকে আমার x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই কি x টু দি পাওয়ার 4। আমার এইটা একটা অ্যানসার। আরেকটা অ্যানসার কি হবে, আরেকটা অ্যানসারের হবে g অফ x স্কয়ার। g অফ x স্কয়ারে কি হবে আমার, তাহলে আমি জাস্ট এখানে x এর মধ্যে এই স্কয়ারটা বসিয়ে দেব, আর এখানে x টু দি পাওয়ার 4 আছে, এটার ভিতরে কি হবে x স্কয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই কি হবে এই x এর জায়গায় কি হবে, এই x এর জায়গায় হবে x স্কয়ার। তো এখানে কি হবে অ্যানসার আমার, এখানে হবে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x স্কয়ার। এটাই হচ্ছে আমার অ্যানসার, কারণ দেখো দুটোটাই মিল। তাহলে আমার অ্যানসার কি হবে, রাইট সাইড লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এটাই হচ্ছে আমার অ্যানসার। শর্ট আর বাকিগুলো এরকমই। 17 নাম্বারটাও হচ্ছে এরকম যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর 18 নাম্বারটা হচ্ছে কি, 18 নাম্বারটা হচ্ছে আমার 18 নাম্বারটাও আমার তালিকা পদ্ধতিতে ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত।